আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে 5 ডিম দিয়ে 3 পাউন্ড ওজনের দুইটি আলাদা আলাদা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিতে থাকছে অনেক টিপস এবং ট্রিক। যারা এই বেকিং জগতে একদমই নতুন তাদের জন্য আজকের রেসিপিটি হতে চলেছে অনেক বেশি হেল্পফুল। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি ময়দা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। এবার এখানে ডানুর যে 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট পাওয়া যায় সে প্যাকেট দিয়ে দিলাম একটি, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবারে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। অন ক্যামেরায় একবার এবং অফ ক্যামেরায় আরও 2বার, মোট 3বার আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছিলাম। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে রুম টেম্পারেচারে থাকা আমি 5টি ডিম ভেঙে নিয়েছি এবং ডিমগুলো থেকে আলতো হাতে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এটা কিছুটা ফোমি হয়ে এসেছে। তো যখন এর মধ্যে কিছুটা ফোমি ভাব চলে এসেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আমি একবারে দিব না, 3 থেকে 4 বারে স্টেপে দিব এবং ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা ভালোভাবে মিলিয়ে আসছে এবং ফোমটা অনেকটা স্টিফ হয়ে আসছে। আর এখানে চিনিটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করে আপনারা কীরকম মিষ্টি খেতে চান, তবে কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এখানে বড় জোর 1.5 কাপ পরিমাণের চিনি ব্যবহার করতে পারবেন। আর এই তো আমার ডিমের মায়াটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে, চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ডিমের কুসুমগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল আর ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু ডিমের মায়ান বেশিক্ষণ যাবত বিট করা যাবে না, বড় জোর 30 সেকেন্ড আমি বিট করে নিয়েছিলাম। তো ভালোভাবে বিট করে সম্পূর্ণ জিনিসগুলোকে একত্রে মিশিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণগুলোকে। আর শুকনো উপকরণগুলোকেও কিন্তু একত্রে ব্যবহার করা যাবে না, এতে করে শুকনো উপকরণগুলো দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 2 থেকে 3 বারে আমি শুকনো উপকরণগুলোকে দিব এবং হ্যান্ড হুইস্কের মাধ্যমে আলতো হাতে ঘুরিয়ে রাউন্ড অ্যান্ড ফোল্ড পজিশনে আমি এগুলোকে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন হ্যান্ড হুইস্কটাকে কিন্তু আমি এক পাশ থেকেই ঘোরাচ্ছি, উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না। আর স্পঞ্জ কেক যদি পারফেক্ট করতে চান তাহলে কিন্তু মেশানোর যে প্রসেসটা সেটা অবশ্যই পারফেক্ট হতে হবে। উল্টাপাল্টাভাবে মেশালে কিন্তু ডিমের ফোমটা একদম বসে যাবে আর কেক কোনোভাবেই স্পঞ্জই পারফেক্ট হবে না। মেশানোর পর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পরিমাণের ফোমি আর পারফেক্ট হয়েছে। আর আপনারা যদি সেম প্রসেসে কেকের ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনাদের ব্যাটারও ঠিক এরকমই ফোমি হবে। তো এবার এখানে আমি 8 ইঞ্চির একটি মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আর অন্য একটি মোল্ড নিয়েছি 6 ইঞ্চি, আর এটার মধ্যেও আমি সেমভাবে বেকিং পেপার বিছিয়ে দুইটির মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আর একটি স্টিক দিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সমানভাবে সম্পূর্ণ মোল্ডের চারপাশে ছড়িয়ে দিচ্ছে। এখানে আমি 2 পাউন্ড ওজনের মোল্ডটির মধ্যে 2 পাউন্ড কেক বেক করব, আর 1.5 পাউন্ড ওজনের মোল্ডটির মধ্যে আমি 1 পাউন্ড কেক বেক করব। আর সেই অনুযায়ী কিন্তু আমি সবগুলো মোল্ডের মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বেক করার পালা। তার জন্য চুলায় 5 মিনিট আগে থেকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটি হাঁড়িকে প্রিহিট করে নিয়েছি। এটির মধ্যে আমি 2 পাউন্ড ওজনের কেকটি এর ব্যাটার দিয়ে দিয়েছি এবং ছোট আরও একটি হাঁড়িকে সেমভাবে আমি প্রিহিট করে নিয়েছি। এটির মধ্যে আমি 1.5 পাউন্ড ওজনের যে মোল্ডটি আছে সেটাকে দিয়ে একটি সিলভারের থালি দিয়ে আমি ঢেকে দিয়েছি। দুটি কেককে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেক করেছি। আর এই 1 পাউন্ড ওজনের কেকটি বেক হতে সময় লেগেছিল 25 মিনিট, আর 2 পাউন্ড ওজনের কেকটি বেক হতে সময় লেগেছিল 35 মিনিট। কেকগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু এগুলোকে ডিমোল্ড করছি। আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু উপর থেকে কতটা পরিমাণের সমান হয়েছে। আর বলতে ভুলে গিয়েছি, কেকগুলো যখন গরম অবস্থায় ছিল এগুলোকে কিন্তু আমি উল্টে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এতে করে মাঝখান থেকে কেক কখনোই চুপসে যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন 2 পাউন্ড ওজনের কেকটিকে আমি ডিমোল্ড করছি, কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর কতটা পরিমাণের যে পারফেক্ট হয়েছে। আপনারা যদি বাসায় একবার সেম প্রসেসে কেক তৈরি করেন ইনশাল্লাহ কোনোভাবেই ফেল হবেন না। নো ফেল রেসিপি একটি আজকে আমি শেয়ার করেছি, আর দেখেই নিচ্ছেন যে কতটা পরিমাণের সফট হয়েছে। তো আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো এই তো 1.5 পাউন্ড ওজনের এই মোল্ডের মধ্যে যে কেকটি বেক করেছিলাম সেটি কিন্তু আমি 1 পাউন্ড ওজনের জন্য ব্যাটার দিয়েছিলাম, কিন্তু
অলমোস্ট 1.5 পাউন্ড হয়ে গিয়েছিল। আর ডেকোরেশন করার পর তো কেকটি 1.5 পাউন্ডের বেশি হয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছেন যে আমার ব্যাটারটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছিল আর কেকগুলোই বা কতটা পরিমাণের সফট আর স্পঞ্জি হয়েছিল। তো সেম প্রসেসে আপনারাও যদি কেক তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এরকম কেক তৈরি করতে পারবেন, অল্প খরচে অল্প উপকরণে। তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে এই দুটি কেকেরই ডেকোরেশন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।